भारत माता की जय। आज के गोमती जिला कार्यालय भारतीय जनता पार्टी सकल जिला एवं विभिन्न मोर्चा विभिन्न स्तरेर कार्यकर्ता যারা উপস্থিত রয়েছেন আমাদের আহ্বানে সাড়া দিয়ে যে সমস্ত সাংবাদিক বন্ধুরা এসেছেন সবাইকে আমি প্রথমেই ভারতীয় জনতা পার্টি গোমতী জেলার পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগত জানাই এবং আপনাদের আসার জন্য কৃতজ্ঞতা জানাই। আজকের এই সাংবাদিক সম্মেলনে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সাধারণ সম্পাদক সৌমিত্র রক্ষিত মহোদয়, উপস্থিত রয়েছেন দুজন বিধায়ক মাননীয় রঞ্জিত দাস মহোদয় এবং জিতেন্দ্র মজুমদার মহোদয় এবং কিছুক্ষণের মধ্যেই বর্তমান জেলা সভাপতি তথা মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় তিনিও চলে আসছেন। তো আপনারা সবাই অবগত আছেন গত সেপ্টেম্বর মাস থেকে আমাদের মেম্বারশিপ ড্রাইভের পর বুথ গঠন প্রক্রিয়ার মাধ্যমে সংগঠন পর্ব শুরু হয়েছে। এটাকে আমরা পর্ব এই কারণে বলি, এটা সম্পূর্ণ গণতান্ত্রিকভাবে দলীয় গণতান্ত্রিক প্রক্রিয়া হয়, কিন্তু উৎসবের মেজাজে একে অপরের সঙ্গে সহমতের ভিত্তিতে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কারো কারোর দায়িত্ব বদল হয়, নতুন মুখ উঠে আসে, আবার কেউ কেউ ভারতীয় জনতা পার্টির যে আভ্যন্তরীণ যে ব্যবস্থা রয়েছে দিক নির্দেশনা রয়েছে সেই মোতাবেক তারা দায়িত্ব গ্রহণ করে। কাজে বুথ গঠন প্রক্রিয়া আমাদের সম্পন্ন হয়েছে, মন্ডল গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং জেলার গঠন প্রক্রিয়াও আজ সকালবেলায় সম্পন্ন হয়েছে। আজকে তার গোমতী জেলার দায়িত্ব কে নিয়েছেন সেটি প্রকাশিত হবে। তার সঙ্গে আমি শুধু একটু সংযোজন করতে চাই, গোটা রাজ্যে 10টি জেলায় গতকাল 74টি মনোনয়নপত্র জমা পড়েছিল, এর মধ্যে 37টি বৈধ মনোনয়নপত্র ছিল, বাকি 37টি মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। এই 37টি মনোনয়নপত্রের মধ্য থেকেই ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের মাননীয় যিনি স্টেট রিটার্নিং অফিসার রয়েছেন, সেই সঙ্গে আমাদের রাজ্য প্রভারী রয়েছেন এবং অন্যান্য নেতৃত্ব যারা রয়েছেন রাজ্য নেতৃত্ব সবাই দিল্লি আমাদের যিনি রাষ্ট্রীয় আমাদের রিটার্নিং অফিসার ডক্টর কে লক্ষ্মণজি ওনার সঙ্গে তথা রাষ্ট্রীয় সংগঠন পর্বের দায়িত্বপ্রাপ্ত যে আমাদের নেতৃত্ব রয়েছেন তাদের সঙ্গে কথাবার্তার পর তাদের অনুমোদন ক্রমে গোটা ত্রিপুরা রাজ্যের 10টি জেলাতে আজকে এই নতুন সভাপতি হিসেবে কারা দায়িত্ব গ্রহণ করছেন তার নাম ঘোষণা এবং এরই অঙ্গ হিসেবে কিছুক্ষণের মধ্যেই গোমতী জেলার যিনি দায়িত্বপ্রাপ্ত জেলা সভাপতি তার নাম ঘোষণা করবেন এবং সেই নামটি ঘোষণা করবেন আমাদের রাজ্যের মাননীয় সাধারণ সম্পাদক অমিত রক্ষিত মহোদয়। যথারীতি তার সিক্রেসি মেনটেন করে আপনারা দেখতে পাচ্ছেন ডিআরও হিসেবে আমাদের স্টেট রিটার্নিং অফিসার আমাকে খাম বন্দি করে দিয়েছেন, সিল বন্দি একেবারেই। এই সিল না খোলা অব্দি আমি নিজেও বলতে পারবো না, আমরা কেউ জানি না গোমতী জেলার দায়িত্ব কে পাচ্ছেন। তো আমি প্রথমেই অনুরোধ জানাবো আমাদের মাননীয় সাধারণ সম্পাদক অমিত রক্ষিতজিকে আপনাদের সামনে দু চারটি কথা বলবেন এবং তারপর এই খামটি খুলে তিনি নাম প্রকাশ করবেন। আমাদের রাজ্যের বিজেপি আছেন আমাদের অমরপুরের মাননীয় বিধায়ক, কাকরাবনের মাননীয় বিধায়ক, আমার দলীয় সহকর্মী, উপস্থিত সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন সুব্রতবাবু এখনই বললেন যে সেপ্টেম্বর মাস থেকেই আমাদের সংগঠন পর্ব শুরু হয়েছে। তো এটা একটা বড় গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে দিয়ে আমাদের এই সংগঠন পর্ব সম্পূর্ণ হবে, এখনো হয়নি। আপনারা জানেন যে রাজ্যের সভাপতি নির্বাচন বাকি রয়েছে। আমাদের সেপ্টেম্বর থেকে মেম্বারশিপ ড্রাইভের মাধ্যমে আমাদের এই সংগঠন পর্ব শুরু হয়েছে এবং মেম্বারশিপ ড্রাইভ শেষ হওয়ার পর আমাদের সারা রাজ্যে যতগুলো বুথ রয়েছে সেই বুথগুলোর সভাপতি
ইলেক্ট হয়েছেন। প্রায় ৩,৫০০-এর উপরে আমাদের বুথ সভাপতি ইলেক্ট হয়েছে। এরপর আমাদের মন্ডল সভাপতি নির্বাচনের পর্যায়ক্রমে মন্ডল সভাপতি নির্বাচনের সময় আসে, নির্বাচিত হয়। 7টা বিধানসভায় নতুন মন্ডল সভাপতি নির্বাচিত হয়। আপনাদের এই গোমতী জেলাতেও 7টা বিধানসভায় আমাদের 7 জন নতুনভাবে দায়িত্ব নিয়েছেন মন্ডলের। যেমন কাকারুনে বিশ্বজিৎ সরকার, বাগমাতে অমর জামাতিয়া, আরকেপুরে সানি সাহা, মাতাবাড়িতে বিশ্বজিৎ মারাক, অমরপুরে উজ্জ্বল দত্ত, করবুকে অসীম ত্রিপুরা আর অঙ্কিতে সত্যমোহন জামাতিয়া।